অন্ন দে মা অন্নপূর্ণে, অন্ন দে মা অন্ন দে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ব্যারাকপুর টিটাগড় সংলগ্ন এলাকা, মানে তালপুকুরে মায়ের অন্নপূর্ণা মন্দির। ব্যারাকপুরে এটি অবস্থান করছে মা অন্নপূর্ণা মন্দির। একদম আমরা গেটের একদম সামনে আমরা উপস্থিত হয়েছি। মা অন্নপূর্ণা মন্দিরটা আদল হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, মা ভবতারিণী মায়ের মন্দিরের আদলে। মা ভবতারিণী মায়ের মন্দিরটা স্থাপন করেছিলেন রানী রাসমণি। রানী রাসমণিরই কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবীর এই মন্দিরটি নির্মিত। সেখানেই আমরা আজ উপস্থিত হয়েছি। আমার সামনে যে স্যার উপস্থিত আছেন এই মন্দিরেরই একজন স্যারকে আমরা পেয়ে গেছি। ওনার পরিচয়টা ওনার মুখ থেকে আমরা শুনে নেব। স্যার, আপনার নামটা বলবেন? আমার নাম অজয় কুমার বিশ্বাস। আপনি এই মন্দিরের মানে কোন বিষয়টা দেখভাল করেন বা কোন বিষয়ে আছেন? মন্দিরটা পুরোটাই দেখাশোনা করি। আর এই মন্দিরেতে এখানেতে এটা বিশ্বাস ফ্যামিলির মন্দির, জেনারেশন বাই জেনারেশন আসবে। যে বংশের বড় হবে সেই এখানে দেখাশোনা করবে। তারপরেতে আমি যখন থাকবো না তখন আমার ভাই আসবে, ভাই যখন থাকবে না তখন আমার ভাইপোরা ঢুকবে। এইভাবেই মন্দিরটা চলছে। আর মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে 1875। আর আমি হচ্ছি রানী রাসমণির ছোটো মেয়ে জগদম্বা বিশ্বাস। তার মেজ ছেলে হচ্ছে আমার গ্র্যান্ডফাদার। আমি হচ্ছি নাতির নাতি। হ্যাঁ, আর এই মন্দিরটা আমি চালাই, পুরোটাই আমাকে চালাতে হয়। হ্যাঁ, আর মায়ের ভোগ চলে 7 দিনই, সপ্তাহে 7 দিনই হয়। আর ভোগ এখানেতে 120 টাকা করে পার হেড, আর পার্সেল নিয়ে গেলে 180 টাকা। এবার আমাদের সামনে উপস্থিত হয়েছেন অন্নপূর্ণা মন্দিরের প্রধান পুরোহিত জয়দেব বন্দ্যোপাধ্যায়। ওনার মুখ থেকে একটু এখানকার ইতিহাস সম্বন্ধে বা মায়ের পুজো অর্চনা তো ওনার কাছ থেকেই হয়, প্রতিদিন মা পেয়ে থাকেন, তো ওনার মুখ থেকে একটু শুনে নেব। 33 বছর ধরে এখানে মায়ের পূজা অর্চনা করছি। ভোর 6টায় মঙ্গল আরতি হয়, তারপরে 10:30টার মধ্যে নিত্য পুজো, দুপুর 1টা 10-এ ভোগ হয়, সন্ধ্যে 7টায় আরতি এখন হচ্ছে। আর বিকেল 4টে থেকে মন্দির খোলা থাকে 8:30 পর্যন্ত, সকাল 6টার থেকে 1:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, 12:30 পর্যন্ত পুজো নেওয়া হয় ভক্তের। নীল পুজোর দিন তো আমি মায়ের ঘরে থাকি। আর এখানে 6টা শিব মন্দিরে 6 জন ঠাকুরমশাই থাকেন। এছাড়া শিবরাত্রির দিনে হয় পয়লা বৈশাখ মায়ের মন্দিরে পুজো হয়। আচ্ছা, আমরা যেমন জানি যে তারাপীঠের মন্দিরে কৌশিকী অমাবস্যা খুব ভীষণ একটা মানে একটা সেই গভীর একটা দিন তারাপীঠে। তো এই মন্দিরে কি সেরকম কোনো নির্দিষ্ট দিন আছে? এই মন্দিরে প্রতি মাসে শুক্লা অষ্টমীতেই আমাদের পুজোটা হয়, যখন যেরকম মানে তারিখ পড়ে আর কি, শুক্লা অষ্টমী তিথিতে। এখানে অমাবস্যায় পুজো হয় না। আপনি যে দিনটার কথা উল্লেখ করলেন সেই দিনে মায়ের কি কোনো রকম কোনো বিশেষ কোনো তিথি কি পড়ে? হ্যাঁ, তিথি অষ্টমী তিথি, শুক্লপক্ষের অষ্টমী তিথি। সেদিকে আমাদের এখানে হোম, চণ্ডীপাঠ, ষোড়শোপচারের পুজো এগুলো হয়। আচ্ছা, আমি তো শুনেছি অন্নপূর্ণা মা মানে বাসন্তী পুজোও এই হিসাবে হয়, তো এইখানে কি সেই বাসন্তী পুজোটাও কি চালু আছে? হ্যাঁ, চালু আছে। আমাদের এপ্রিলে 5 তারিখ 22শে চৈত্রভাবে পুজোটা পড়েছে। আমাদের অন্নপূর্ণা পুজোর সময় মায়ের পুজো হয়, হোম, চণ্ডীপাঠ, ভোগ, এখানে অন্নকূটোর ব্যবস্থা আছে। এবার আমাদের কুমারী পুজো হবে, এসব ব্যবস্থা রয়েছে। আর এখানে ভক্ত সমাগম অনেক হয়, 30-40 হাজারের মতো ভক্ত সমাগম হয় এখানে। জগদম্বা মা অন্নপূর্ণাকে স্বপ্নে পেয়েছে, আর মা অন্নপূর্ণা নিজে এসে এখানে বসেছে। এখানকার লোক দেখেছে রাত্রি 2টোর সময় একজন অপূর্ব সুন্দরী মহিলা কাতান বেনারসি গাইতে গয়না ভর্তি মন্দির দিয়ে হেঁটে গিয়ে গঙ্গায় চলে গেল, আর সে দেখতে পেল না। আর মা এখানে প্রদক্ষিণ করে, হ্যাঁ প্রদক্ষিণ করে। এখানে তো একজন শুয়েছিল, মা প্রদক্ষিণ করছিল বলে আমার জায়গায় শুয়ে আছি, তাকে তুলে নিয়ে গিয়ে নাথ মন্দিরে দিয়েছে। সে ভয়তে আর এখানে আর শোয় না। এখানেতে মা অন্নপূর্ণা প্রদক্ষিণ করে। মা অন্নপূর্ণার কাছে যেই আসুক মা অন্নপূর্ণা তাকে না খাইয়ে ছাড়ে না, সে যাই থাকে তাকে আমরা খাইয়ে দিই। তুমি দুর্গা ভবানী অম্বা, তুমি উমা শারদা লক্ষ্মী, তুমি জগদম্বী শঙ্করী কালী। জয় 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 অন্নদা, তুমি দুর্গা
দুর্গা ভবানী অম্বা, তুমি উমা শারদা লক্ষ্মী, তুমি জগদম্বা। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক দিদিরা কাটাকুটির আয়োজন করছে, মানে এখানে ভোগের আয়োজন শুরু হয়ে গেছে। তো ওনাদের মুখ থেকে একটু শুনে নেব। দিদি, আপনার নামটা বলবেন? আমার নাম কুমারী সাউ। কত বছর ধরে আপনি এই মন্দিরে আছেন? আমার তো বাবার বিয়ে এখানে, আমরা এখানেই থাকি, আমার জন্মকর্ম সব এখানেই আছে, বুঝেছেন। আমার মানে তাও আমার বাবা এসেছে এখন 60-65 বছর হয়ে গেছে এখানে এসে। মানে প্রতিদিন কতজনের তাও এরকম রান্নার মানে ভোগের আয়োজন করতে হয়? অনেক জনের হয়, 500-600 লোকের হয়। মানে ডেইলি 500-600? হ্যাঁ, 500-600, কখনো 100, আজকে যেমন একটু কম আছে। আরেক দিদির কাছে আমরা চলে যাব। দিদি, আজকে রান্নার মানে ভোগের যে আয়োজন হচ্ছে, তো সেই ভোগেতে মানে আপনারা কি দেবেন ভক্তদের? কি রান্না হচ্ছে? শুক্তো হচ্ছে আর বাঁধাকপি আলুর সবজি হচ্ছে, ডাল, পোলাও, ভাজা, 3 রকমের ভাজা, এইসব পায়েস, পোলাও সবই আছে, ডাল। দিদি বললেন যে প্রতিদিন 500-600 জনের ভোগ এখানে হয়। তো আজকে শুনলাম যে অনেক রকমের পদ আছে, শুক্তো থেকে শুরু করে পোলাও অবধি সমস্ত কিছু ভক্তদের জন্য, প্লাস মায়ের রান্না, মানে মাকে যে ভোগ নিবেদন করা হবে সেই রান্নারও বন্দোবস্ত কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমার সামনে উপস্থিত হয়েছেন এই রান্নারই দায়িত্ব প্রতিদিন যে অক্লান্ত পরিশ্রম করে সামলান মায়ের ভোগের রান্না। দিদির মুখ থেকে একটু শুনে নেব। দিদি, আপনার নামটা? মীরা পান্ডা। আচ্ছা, এখানে কত বছর ধরে রান্না করে আসছেন মায়ের ভোগের রান্না? তো বছর মানে 5-6 বছর হয়ে গেল। প্রতিদিন কতজনের রান্না করতে হয়? ওতে এক এক দিন এক এক রকম হয়, মানে যেরকম রবিবারে 600-700 লোক হয়েছিল, কালকে যেরকম 250 লোক হয়েছিল। মায়ের ভোগ যে হচ্ছে সেখানে কি কি রান্না মাকে দেওয়া হবে? মাকে প্রথমে পোলাও, 3 রকম ভাজা, ডাল, চাটনি, পায়েস, তারপরে আজকে যেরকম শুক্তো হচ্ছে, বাঁধাকপি হচ্ছে, আর নানান রকম হয়, মানে চেঞ্জ হয় সবজিটা, আর পাঁপড় হয়, মিষ্টি হয়, মায়ের মাছ ভোগ দেওয়া হয়, প্রত্যেক দিন মাকে মাছ ভোগ দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত টেবিল চেয়ার সাজানো হয়ে গেছে। যারা এখানে আজকে ভোগ খাবেন, যারা কুপন কেটেছেন, প্রতিদিন এখানে কুপন কেটে ভোগ খাওয়ানো হয়। তো সেই ভোগের বন্দোবস্ত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, রান্নাও শুরু হয়ে গেছে, মায়ের ভোগ একটু পরেই দেওয়াও শুরু হয়ে যাবে। আস্তে আস্তে সবাই এখানে কিন্তু চলে আসছে। আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে, কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লর্ড কৃষ্ণ ঘি দারুণ উপকারী। স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানেই লর্ড কৃষ্ণ ঘি। গুণেও সুস্বাদু, দামেও কম। লর্ড কৃষ্ণ ঘি। আপনজন ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে মাত্র 300 টাকার বিনিময়ে পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয়। যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস। যোগাযোগ করুন 03325663329 অথবা 03325663327। আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685। যোগাযোগ 9079947384। মৃণাল স্যার। আমরা এখন আছি STV বাংলায়। Twinkles dance in winter light, children laugh and spirits cheer, magic grows this time of year. Jolly jingles fill the air, whispers of joy everywhere. STV বাংলা শীঘ্রই আপনার টিভির পর্দায় আসতে চলেছে ঠাকুরের কথামৃত ও বাণী নিয়ে গীতা পাঠ, ঐতিহ্যবাহী মন্দিরের ইতিহাস, মনীষীদের জীবন কথা, ঠাকুরের গান, কালী কীর্তন, ভক্তিমূলক গান, বাউল গান,
জীবনমুখী গান, ভাটিয়ালি গান, বাংলা ব্র্যান্ডের গান, টেলিফিল্ম, সিরিয়াল, ডাক্তারদের পরামর্শ, জ্যোতিষশাস্ত্র পরামর্শ, আইনের পরামর্শ, বুটিক শো, রূপচর্যার টিপস, আত্মরক্ষার টিপস, কার্টুন, ভালো খবর, তথ্যভিত্তিক খবর, শিক্ষামূলক অনুষ্ঠান, ব্যবসার নতুন নতুন পরিকল্পনা, চাকরি সংক্রান্ত পরামর্শ, সমাজের আদর্শবান মানুষদের তুলে ধরা, নতুন কোনো আবিষ্কার বা প্রোডাক্টকে তুলে ধরা, আধ্যাত্মিক আলোচনা, বেবি শো, বৌদি শো, আদর্শ বাঙালি শো, বাচ্চা ও বড়দের কমেডি শো, বিভিন্ন কম্পিটিশন শো, রান্নাবাড়ি, এনজিও প্রোগ্রাম, বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা, ম্যাজিক শো, বাচ্চা ও বড়দের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন, সঠিক সমাজ গড়ে তুলতে আপনার রায়, পাত্রপাত্রী সমাধান, শেয়ার বাজার আলোচনা, ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা, গাড়ি বাড়ি বিক্রয়ের সহজ সমাধান, আপনার মোবাইলে তোলা ভিডিও ভাইরাল, তাহাদের কথা। আরও নতুন নতুন প্রোগ্রাম নিয়ে হাজির হচ্ছে STV বাংলা, সঠিক কথা সহজে বলা। নমস্কার। অন্নপূর্ণা মন্দিরের আমরা অফিস রুমে পৌঁছে গেছি। এখানকার সমস্ত দেখভাল বা অফিস রুমের যাবতীয় যা কিছু ম্যাডাম দেখেন, ম্যাডামের সাথে একটু কথা বলে নেব। ম্যাডাম, আপনার নামটা? প্রণতি বিশ্বাস। ম্যাডাম, কত বছর ধরে আপনি এখানে আছেন? আমি বেশি দিন নেই, আমার বিয়ে হওয়ার পর থেকেই এখানে আসি। তখন বছরে পুজো হতো, এমনি অন্য কোনো সময় ইচ্ছা হলো আসলাম। আমি আছি এখন এখানে এই 5-6 বছর। আমার স্বামী মন্দির পেয়েছিলেন, তখন তিনি ছিলেন বলেই আমি থাকতাম। এখানে অন্নকূট উৎসব হয়, তো অন্নকূট উৎসবটা অন্নপূর্ণা মন্দিরের একটা বিশেষত্ব বলে আমরা জানি, তো সেটা নিয়ে যদি দু এক কথা একটু যদি জানান। হ্যাঁ, অন্নকূট আমাদের এখানে 40 কেজি চালের, গোবিন্দভোগ চালের অন্নকূট হয়। মায়ের মুখের মতন সব কিছু সবজি দিয়ে, সবজি রান্না করে সাজিয়ে বেনারসি দিয়ে ঘোমটা দিয়ে অন্নকূট তৈরি করতে হয়। সেদিন প্রচুর লোক হয়, সেই অন্ন নেবার জন্যে প্রচুর লোক আসে একটুখানি অন্নের জন্য। অমাবস্যার শুক্লপক্ষের অষ্টমী পড়ে, তাতেই আমাদের মায়ের হোমযজ্ঞ হয়, চণ্ডীপাঠ হয়। এই একটা দিনই মাসের, প্রতি মাসেই ওটা হয়। মাকে 5 রকমের মাছ দিয়ে ভোগ দিতে হয়। প্রতিদিনে মায়ের ভোগে মায়ের থালায় 4 পিস করে মাছ থাকে। আর এমনি শুক্লপক্ষের অষ্টমীতে তখন মাকে একটু 5 রকমের ভাজা, 5 রকম মাছ দেওয়া হয়। চণ্ডী তুমি অম্বা ভবানী, তুমি যে মালিলার উপধারিণী। তো এর মধ্যেই আমরা এক দর্শনার্থীর সাথে কথা বলবো, ওনার সাথে একটু কথা বলে জেনে নেব। তো ম্যাডাম, আপনার নামটা জানাবেন? গোপাল ঢালি। কোথা থেকে আসছেন? বারপুর থেকে। আচ্ছা, এই মন্দিরে কি প্রায় আসা হয়? না, এই প্রথম। আচ্ছা, আপনি এই মন্দিরের বিশেষত্বটা জানলেন কোথা থেকে? আমি জেনেছি আগেই, অনেক আগেই জানতাম, কিন্তু আসা হয়নি আমার। আমার মেয়ে এসছে এখানে, কিন্তু আমার আসা হয়নি। আজকে কি ভোগ খেয়ে, মায়ের ভোগ খেয়ে তারপরেই কি যাওয়া হবে? হ্যাঁ। আমরা চলে এসেছি আজকে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির। ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরের বিশেষত্ব হচ্ছে এটা চাণক্য মন্দির নামেই পরিচিত। বহু পুরনো এবং বহু প্রাচীন একটা মন্দির, এবং সবথেকে মজাদার একটা বিষয় হচ্ছে এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই মন্দিরটি নির্মিত। এই মন্দিরের ঘটনা সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলাই যায় যে রানী রাসমণি কিন্তু দক্ষিণেশ্বর মন্দির স্থাপন করেছিলেন, কিন্তু রানী রাসমণির যে কনিষ্ঠা কন্যা অর্থাৎ ছোট মেয়ে জগদম্বা দেবী, উনি কিন্তু এই অন্নপূর্ণা মন্দির অর্থাৎ ব্যারাকপুর তালপুকুরের মাঝখানে অবস্থান করছে এই অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরটি কিন্তু ওনার নির্মিত, এবং এখানে সবথেকে রহস্যময় যে ঘটনাটা সেটা হচ্ছে এখানে 6 বার রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু পা দিয়েছিলেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে 6টা শিব মন্দির রয়েছে। এই 6টি শিব মন্দির, মানে এখানে যে 6টা শিব মন্দির পরপর রয়েছে, এই 6টা শিব মন্দির কিন্তু দেখানো হয়েছে বা এইখানে নির্মিত করা হয়েছে।
জগদম্বা দেবী মানে রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। উনিও কিন্তু এখানে 12টা শিব মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে মায়ের আদলে বা মায়ের মতো তিনি কিন্তু করতে পারবেন না। তখনই কিন্তু উনি এখানে 6টি শিব মন্দির স্থাপন করেছিলেন। সবথেকে বিশেষত্ব হচ্ছে এখানে 6 বার রামকৃষ্ণ পরমহংসদেব এখানে উপস্থিত হয়েছিলেন। পুরো কালো মূর্তি এখানে, শিবের মূর্তি এখানে, এবং বহু প্রাচীন। এই মন্দিরটা এমনি বহু প্রাচীন। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটাই একটা সাবেকি বা ব্রিটিশ আমলের, কিন্তু এখানে আগে কিন্তু নাম ছিল চাণক মন্দির, মানে এই মন্দিরের নাম ছিল কিন্তু চাণক মন্দির। এইখানে এই মন্দিরের বিশেষত্ব, এখানে প্রথম শিব মন্দির আমরা কিন্তু এখন দর্শক বন্ধুরা দর্শন করলাম। এরপর আরও 5টা শিব রয়েছে, পরপর তাদেরও আমরা দর্শন করব। দর্শক বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় শিব মূর্তির সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শিব মূর্তি, শ্রী শ্রী কপিলেশ্বর, মানে শিব মূর্তির নাম ওপরে দেওয়া রয়েছে শ্রী শ্রী কপিলেশ্বর। তোর নাম যে মাগো দুঃখে রাতের। এবার আমরা পৌঁছে গেছি 3 নম্বর শিব মূর্তির সামনে। এনার নাম হচ্ছে শ্রী শ্রী কেদারেশ্বর। দুঃখ দিয়ে নাম ভোলাবি, দুঃখ দিয়ে নাম ভোলাবি, নইমা আমি তেমন মেয়ে তোরে যেন নাহি ভুলি, তুই যদি মামা খাস। অন্নপূর্ণা মন্দিরের চারিপাশ আমরা ঘুরে দেখলাম। এখানে না একটা অদ্ভুত শান্তি, অর্থাৎ মা অন্নপূর্ণার মন্দির। সেখানে অনেক দর্শনার্থী আমার সামনে রয়েছেন, তো ওনাদের সাথে একটুখানি পরিচয় করে নেব। দিদি, আপনি কোথা থেকে আসছেন? বারাসাত থেকে। আচ্ছা, এই প্রথম কি এই মন্দিরে আসছেন? না, আমি এর আগেও একবার এসেছি, এইবার দ্বিতীয়বার আর কি। এখানের যে পরিবেশ, এই পরিবেশ সম্বন্ধে যদি দুটো কথা বলেন। পরিবেশ তো খুবই ভালো, একদম শান্ত পরিবেশ, ভালো লাগে, আসতে ভালো লাগে। তো ভোগ খেয়ে কি বাড়ি যাওয়ার ইচ্ছে? হ্যাঁ, ভোগ খেয়েই বাড়ি যাওয়ার ইচ্ছে। একটু গঙ্গার ঘাটে যাব, ঘাটের থেকে বাড়ি চলে যাব। দিদি, কোথা থেকে এসেছেন? আমিও বারাসাত থেকে এসেছি, এই আমার বান্ধবী। আমি এই প্রথমবার এলাম, খুবই ভালো লাগছে, খুবই শান্ত পরিবেশ, ভীষণ সুন্দর। আর মনে হচ্ছে কি মাকে একটু একদম নিরিবিলিতে মাকে পাওয়ার মতো পরিবেশ এখানে, খুব অতিরিক্ত গ্যাঞ্জাম নেই, ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর লাগলো। আমরা ইচ্ছা আছে বারবারই মায়ের কাছে আসতে চাই, মাকে দর্শন করতে চাই। তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যেন দক্ষিণেশ্বরে চলে এসেছি। তো ওখানে মা ভগবতী আর এখানে মা অন্নপূর্ণা, খুবই ভালো লাগছে। আজ আমাদের একটা পরম পাওয়া যে আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি সেখানেই রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু এসেছিলেন, সেটা একটা বড় পাওয়া। আচ্ছা, আমি একটা খুদে সদস্যকে পেয়ে গেছি, মানে সবার মধ্যে থেকে একটা খুদে সদস্যকে পেয়ে গেছি। তোমার নাম কি? এই ভগবান কিন্তু এই বাচ্চার মধ্যে অবস্থান করছে, অর্থাৎ আমরা বলতে পারি যে ছোট্ট শিশুর মধ্যেও কিন্তু ভগবান বিরাজ করেন, কারণ ও যে আজকে এখানে এসেছে, মা কিন্তু ওর সহায়। আমরা অলরেডি 3টে শিব মূর্তি দেখে ফেলেছি দর্শক বন্ধুরা। এবার আমরা চতুর্থ শিব মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এই শিব মন্দিরের নাম শ্রী শ্রী কাম্বেশ্বর। পঞ্চম শিব মূর্তির সামনে আমরা এখন উপস্থিত হয়েছি। এই শিব মন্দিরের নাম শ্রী শ্রী কিন্নরেশ্বর। দর্শক বন্ধুরা, একদম শেষ প্রান্তে এসে আমরা উপস্থিত হয়েছি শিব মন্দির, একদম ষষ্ঠ শিব মন্দিরের সামনে আমরা উপস্থিত হয়েছি, যার নাম শ্রী শ্রী কল্যাণেশ্বর। জয় দেবী। প্রতিটি ঘরে ঘরে নিজেকে আত্মরক্ষার ও শরীরকে সুস্থ রাখার জন্য এসটিভি বাংলা ও ড্রাগন মার্শাল আর্টের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ক্যারাটে শেখানোর প্রচেষ্টা। প্রতিটি স্কুল, প্রতিটি ক্লাব বা ছোট বড়
যে কেউ অংশগ্রহণ করতে পারেন। একদম নামমাত্র খরচে শেখানো হচ্ছে। আমাদের উদ্দেশ্য প্রত্যেকে সুস্থ থাকুন এবং প্রয়োজনে এমন কিছু শিখে রাখুন যা আপনার আত্মরক্ষার কাজে এটি ব্যবহৃত হবে। ব্যাংকক এবং পাটায়া ভ্রমণ এখন আপনার হাতের মুঠোয়। আপনি কি ব্যাংকক এবং পাটায়া ঘুরতে চান? পরিবারকে নিয়ে দেখার মতন জায়গা হলো ব্যাংকক এবং পাটায়া। এই নিয়ে 7 বার ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে ব্যাংকক এবং পাটায়া বাইটাক এক্সচেঞ্জের পক্ষ থেকে। এই সুযোগটি একমাত্র করে দিচ্ছে বাইটাক এক্সচেঞ্জ। একদিকে ফ্রিতে ঘোরার সুযোগ পাচ্ছেন এবং অন্যদিকে প্রতি মাসে রেভিনিউ, সাথে থাকছে আকর্ষণীয় বোনাস। যাদের পাসপোর্ট নেই তাদের কিন্তু পাসপোর্টেরও প্রসেস করিয়ে দেওয়া হচ্ছে বাইটাক এক্সচেঞ্জ থেকে। নমস্কার, আমি এসটিভি বাংলা টিভি চ্যানেলের আপনজন ম্যাট্রিমনির এক্সিকিউটিভ বাবলি মুখার্জি। হোয়াটসঅ্যাপ নাম্বারে পাত্রীর ফটো ডিটেলস রিকোয়ারমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয়। সেখানে আমরা মনের মতো যোগাযোগ করিয়ে দিই। এর জন্য ন্যূনতম মাত্র 300 টাকা একটা সার্ভিস চার্জ লাগে, যেটা আনলিমিটেড সার্ভিস। আমি এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। সেই সাইনবোর্ডে লেখা রয়েছে, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নই, পাতানো মা না, কথার কথাও মা নয়, সত্য জননী। শ্রী শ্রী সারদা মায়ের একটা বিখ্যাত উক্তি। সেরকমই আজ আমরা চলে এসেছি মা অন্নপূর্ণা মন্দিরে। এখানেও অন্নপূর্ণা মা মানেই অন্নপূর্ণা ভাণ্ডার, যে মা খালি হাতে কাউকে কিন্তু ফেরান না। সেটা মনস্কামনা পূর্ণই হোক বা পেটে ভাত যদি নাও থাকে, তাহলে ঠিক সেই অন্নপূর্ণা মা সেটা কিন্তু জোগাড় করে দেন। তো এখন আমরা যেখানে উপস্থিত হয়েছি সেটা এই মন্দিরের নাট মন্দির। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই নাট মন্দির কিন্তু ব্রিটিশ আমলের, এবং এইখানে কিন্তু একটা প্রচলন আছে, এটা কিন্তু চাণক্য মন্দির নামে কিন্তু পরিচিত। রানী রাসমণির মন্দির যেমন দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির, সেই রকমই এই মন্দির হচ্ছে রানী রাসমণির কনিষ্ঠা কন্যা মা জগদম্বা দেবীর এই মন্দির স্থাপন করেছিলেন। এখানে আমরা সবাই কিন্তু উপস্থিত হয়েছি কেন? তার কারণ হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির দর্শন করতে। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ওয়াল, এখানে প্রত্যেকটা দেওয়াল কিন্তু টেরাকোটা দিয়ে তৈরি, এবং বহু পুরনো একটা মন্দির, বহু প্রাচীন যুগের একটা মন্দির। দিদি, আপনি কোথা থেকে আসছেন? আমি শিয়ালদার থেকে এসেছি। এই মন্দিরে কি প্রথম? দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে এসেছি ফার্স্ট টাইম আমি এসেছি। আর ভোগের জন্য আমি ওয়েট করছি। এখানে ভোগ দেবে তো আফটার 1:30 ভোগ প্রসাদ উইল বি প্রোভাইডেড, সো আই এম ওয়েটিং ফর দ্যাট। তবে শুনেছি মা খুব অন্নপূর্ণা খুবই জাগ্রত, আমি সেই সময় এসেছি। আচ্ছা, আমার সামনে যিনি আছেন ওনার পরিচয়টা একটুখানি নিয়ে নেব। স্যার, আপনার নামটা? পান্নালাল মণ্ডল, সাকরাইল স্টেশন থেকে এসেছি। এই মন্দিরের বিশেষত্ব, মানে আপনি কোথা থেকে এই মন্দিরের খোঁজ পেয়ে এসেছেন? আমি আমার গুরুজনদের থেকে খোঁজ পেয়ে এসেছি। তেনারাই বলে গেছিলেন, আজ পর্যন্ত আসতে পারিনি, এই প্রথম আসার সুযোগ পেয়েছি। এখানে মায়ের ভোগ প্রসাদ খাবো, একটার সময় বসে যাবো, তারপর এই যদি ঘুরে গান্ধীঘাট ঘুরে বাড়ি চলে যাবো। এই প্রথম কি এখানে আসেন? প্রথম এখানে এসেছি। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মন্দিরের একদম সামনে, মা অন্নপূর্ণা মন্দির। দেখছেন ভীষণ সুন্দরভাবে ওনাকে সাজানো হয়েছে, এবং এত সুন্দর একটা পরিবেশ, মায়ের সামনে দাঁড়ালেই মন প্রান্ত ভরে যাবেই। এইটা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী কিন্তু নির্মাণ করেছিলেন। আর এইখানে যে দিদি উপস্থিত আছেন, সেই দিদির সাথে একটুখানি কথা বলে নেব। দিদি, আপনার নামটা? অঞ্জলি শর্মা। আপনি এই মন্দিরের কোন বিষয়গুলো দেখেন? আমি এখানে কেউ ছবি যদি না তোলে, তারপর হচ্ছে কেউ বাজেভাবে ব্যবহার না করে, এগুলো দেখতে হয় আমাকে। মানে সিকিউরিটি ডিপার্টমেন্টটা আপনি সামলান? হ্যাঁ। আচ্ছা, এখানে মায়ের যে ভোগটা প্রতিদিন কোন সময় দেওয়া? আমাদের ভোগটা হয় 1টার পরে, মানে 1:10-এর মধ্যে ভোগ হয়, হয়ে মন্দির 1:30টায় বন্ধ হয়ে যায়। ভোগ আরতি দর্শন হয়ে যাবে, তারপরে ভোগের ব্যবস্থা। মায়ের ভোগ ছাড়া তো ভোগ গ্রহণ হবে না। ওই ভোগ এখান থেকে যাবে, ওখানে মেশানো হবে, তারপরে ভক্তদের প্রসাদ দেওয়া হবে।
জগত জননী তুমি বিশ্বরূপিণী, জগত জননী তুমি বিশ্বরূপিণী, অন্নদাদর সনদে দে মা, অন্নদাদর সনদে। অন্নপূর্ণা মন্দিরের আর এক ঠাকুরমশাই আমাদের সামনে উপস্থিত হয়েছেন। ওনার মুখ থেকে একটুখানি এই মন্দিরের কিছু বিশেষত্ব সেটুকু একটু শুনে নেব ওনার মুখ থেকে। ঠাকুরমশাই, আপনার নামটা কি আছে? আমি স্বপন চক্রবর্তী, এখানকার একজন পুরোহিত। আমি এই মন্দিরের একটু সংক্ষেপে ইতিহাসটা বলছি। রানী রাসমণি এক গরিব চাষার ঘরের মেয়ে। ওনার পক্ষে এই শিবশক্তি অন্নপূর্ণা মন্দির করা অসম্ভব, কিন্তু ওনাকে দেখতে খুব সুন্দরী, তাই এখানকার রাজা রামচন্দ্র দাস সুন্দরী দেখে ওনাকে বিয়ে করে নেন। তখন ওনার মনে হলো, না, আমি এইরকম একটা মন্দির করতে পারবো। এইবার ওনার চারখানা মেয়ে, বড় মেয়ে পদ্ম, সেজো, মেজো আর ছোট মেয়ের মূর্তি বসেছে মায়ের সামনে জগদম্বা। জগদম্বা ছোট, আস্তে আস্তে বড় হচ্ছে। জগদম্বার ইচ্ছা শিবশক্তি অন্নপূর্ণা মন্দির করবে, কিন্তু রানীমাকে বলল, মা, তোমার তো দক্ষিণেশ্বরের ভবতারিণী 1855, আর আমি 1875 এখানে আমার শিবশক্তি অন্নপূর্ণা মন্দির হবে। রানীমা বলল, বিয়ের আগে কখনোই আমি চিন্তাভাবনা করিনি, এখন একটু চিন্তাভাবনা করতে পারছি, কারণ আমার স্বামী এখানকার রাজা। আর রানীমা উল্টে জগদম্বাকে বলছে, দেখ, তোর দুই কুলি বড় লোক, তোর স্বামী মথুর বিশ্বাস এখান যশোরের জমিদার, আবার তোর বাবা এখানকার রাজা, তা আমি কথা দিলাম মন্দির হবেই। আমাদের এখানে অন্নপূর্ণায় দুপুরে মায়ের অন্নভোগ দেওয়া হয়। এই 7খানা ঘরে থালায় আসে অন্নভোগ, রাত্রে শীতল ভোগ দেওয়া হয়, 6টায় মঙ্গল আরতি হয়, আবার দুপুরে ভোগ আরতি হয়, সন্ধেবেলায় 7টায় সন্ধ্যা আরতি হয়। কেমন থাকিব তবে দেখা যদি নাহি দিবে, কেমন থাকিব তবে। দর্শক বন্ধুরা, আজ আমরা অন্নপূর্ণা মন্দিরে এসে উপস্থিত হয়েছি। সেখানে বহু পুরনো একজন ম্যাডাম, ইনি অনেক দিন ধরে এই মন্দিরে যাতায়াত করছেন। তো ওনার মুখ থেকে একটুখানি কিছু কথা আমরা শুনে নেব। দিদি, আপনার নাম? আমার নাম মণি রয়। আমি এখানে আসছি না হলেও 12-15 বছর ধরে। হঠাৎই এই জায়গাটা আমার মেয়ে আমাকে নিয়ে আসে। মেয়ের একটা চাকরির জন্য আমি ব্যারাকপুরে এসেছিলাম চাকরির বিষয়ে। তো বললো, মা, তোমায় এক জায়গায় নিয়ে যাবো। যেহেতু আমি মায়ের প্রচণ্ড ভক্ত, যেখানে মন্দির থাকে চেষ্টা করি যেতে, তার জন্য বারবার আসি এবং সবাইকে নিয়ে আসি। মায়ের পুজো দিলাম, পুজো দিয়ে এবার ভোগ খাবো, কিছুক্ষণ থাকবো, ভালো লাগে, শান্তি লাগে। এই ঘাটটার নাম হচ্ছে রানী রাসমণি ঘাট। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, অনেক দর্শনার্থী তারা এখানে স্নান করছেন। প্রত্যেক দিন এরকমভাবে এই পুণ্যভূমিতে তারা আসছেন, মায়ের দর্শন নিচ্ছেন এবং এই গঙ্গার জলে তারা কিন্তু পবিত্র হয়ে বাড়ি যাচ্ছেন। রানী রাসমণি ঘাটে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি। দর্শক বন্ধুরা, এইখানে অনেকেই দেখছি স্নান করছেন এবং সেই পুণ্য জল মাথায় নিয়ে তারা বাড়ি যাচ্ছেন। তো এখানে এসেছি, একটুখানি তো সেই পুণ্য জল তো আমরাও নেব, সেটা একটু নিয়ে নিই। তুমি দুঃখ, তুমি সুখ নিরাকারী, তুমি কর্ম, তুমি ধর্ম, তুমি শক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি গায়ত্রী। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।